আসসালামু আলাইকুম সম্মানিত প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকল ভালো রয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা অষ্টম শ্রেণী এবং এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে, ছেলে মেয়ে উভয়। আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। তার আগে অবশ্যই বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে দেরি না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে অফিস সহকারী, না হবে 35 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। মুদ্রাক্ষিক তথা অফিস সহকারী না হবে এখানে 6 জন। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। ড্রাইভার না হবে 2 জন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করার সুযোগ রয়েছে। এরপর সুইপার পরিশ্রমিত কর্মী না হবে এখানে 5 জন, অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু দরখাস্তের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে কিন্তু নতুন যে নীতিমালা রয়েছে, নতুন নীতিমালা কিন্তু নির্ধারণ করা হয়েছে। প্রার্থীর বয়স কিন্তু 18 থেকে 32 করা হয়েছে, দেখতেই পারছেন। এবং যারা আবেদন করতে চান আবেদনের সময়সীমা আমরা দেখে নিব। চলতি মাসের 2 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এবং আবেদনটি চলবে চলতি মাসের 17 তারিখ পর্যন্ত। কোন পদে আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে, যেহেতু এখানে অনেকগুলো পদ রয়েছে, এখানে সবগুলো পদের ক্ষেত্রে যেখানে নির্ধারণ করা হয়েছে 1 ও 2 নং পদের জন্য খরচ করা হয়েছে এখানে 223 টাকা এবং 3 ও 4 নং পদের জন্য খরচ করা হয়েছে 112 টাকা। তো আপনার প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন, সম্পূর্ণ প্রসেসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সেই সাথে আপনারা এসএমএস সাবমিট করার পর আপনারা অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেখানেও কিন্তু প্রসেসটি সম্পূর্ণ প্রসেস দেওয়া রয়েছে। এবং সেই সাথে আপনার কি কি কাগজপাতি লাগবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, কোটাধারী মূল কাগজপাতি এবং যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক মেয়র, কাউন্সিলর, নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত অনুলিপি এবং অনলাইনে আবেদনকৃত অ্যাপ্লিকেশন কপি লাগবে। এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যে নীতিমালা, সব নীতিমালা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপনারা পাবেন। তো আশা করি নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।